এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি হবে আগে থেকে শুরু করতেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17 অক্টোবর, এবং কতগুলো অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করে সেই দলটি আজকে বলতে শুরু করেছে যে না, আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? আমিও বুঝি। একটু জানা শুনলাম, চেষ্টা করলাম, বলে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, ইংরেজি শব্দ। আমি বাংলাটা বলো, ইংরেজি বুঝি না, বাংলাটা বললো আনুপাতিক প্রতিনিধিত্ব। ওটা আরো কঠিন। বোঝেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি? বোঝেন নাকি আপনারা? তো যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, ওই জিনিসটা ঘাড়ের মধ্যে চাপাই দিচ্ছেন ভাই। কার ইঙ্গিতে? কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন, লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পারবেন। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাতে ইসলাম? কত? কারণ বলেন 5%, তারও মিথ্যা 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না।